যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লুব্রিকেশন মেথড নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, লুব্রিকেশন মেথডের মধ্যে প্রথমে ফার্স্ট অফ অল 3 টাইপস অফ লুব্রিকেশন সিস্টেম: গ্র্যাভিটি ফিড সিস্টেম, ফোর্স ফড সিস্টেম, স্পাইলেস ফিড সিস্টেম। ঠিক আছে, 3টে সিস্টেম কিন্তু কাজ করে, 3টে সিস্টেম সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, দেখো, দি গ্র্যাভিটি ফিড প্রিন্সিপাল এমপ্লয় অফ দ্য অয়েল হোল, অয়েল কাপ অ্যান্ড টু দ্য উইক অফ দ্য ফিড অফ দ্য লুব্রিকেশান প্রোভাইড অফ মেশিন। মানে মেশিনের মধ্যে আমাদের যে লুব্রিকেশান প্রোভাইড করা হয় অ্যাজ এ হোল হিসাবে, অয়েল হোল হিসাবে, আমাদের সেই জিনিসটাকে গ্র্যাভিটি ফিড সিস্টেম বলা হয়। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে অয়েল পাম্প মেথড। অয়েল পাম্প মেথডটা দেখো, এখানে ছবি দিয়েছে, অয়েল ট্যাঙ্ক, তারপরে হচ্ছে দেখো পাইপ অফ দ্য বিয়ারিং। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে হ্যান্ড প্রেসার অফ দ্য ফিট অফ দ্য সোড লুব্রিকেট। এবং হচ্ছে দেখো তোমাদের অয়েল পাম্প মেথড, in this method of the oil pump, that driving of the by the machine, driven by the machine, driven by the machine deliver of the oil of the bearing continuously of the and the oil of the afterward of the drain the bearing of the samp of the which is the drawn to pump again to lubrication। তাহলে আমাদের কি বলছে যে আমাদের এই ধরনের অয়েল পাম্পে আমরা মেশিনের মধ্যে ডেলিভার করে থাকি অয়েল বিয়ারিংয়ের মাধ্যমে। ঠিক আছে, এখানে অয়েল অফ দ্য afterward of the from the bearing samp the from the which is the drawn the pump again of the lubrication। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা হলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, টাইপস অফ গ্রিস অফ দ্য গান, দি ফলোয়িং দ্য টাইপস অফ গ্রিস অফ দ্য ইউজ ফর দ্য লুব্রিকেন্ট মেশিন। মানে লুব্রিকেন্ট আমাদের অ্যাকচুয়ালি লুব্রিকেন্টটা করার মানে কি? লুব্রিকেন্টটা করার মানে হচ্ছে যাতে আমাদের বিয়ারিং সার্ফেস যে থাকে সেই বিয়ারিং সার্ফেসটা যাতে স্মুথলিভাবে রান করতে পারে, সেই কারণে আমাদের লুব্রিকেশানটা করা হয়। ঠিক আছে, লুব্রিকেশান মেনলি আমাদের বিভিন্ন পারপাসে লুব্রিকেশান করা হয়। ঠিক আছে, যেটাকে পিচ্ছিল কারক বলা হয়। ঠিক আছে, আশা করছি তোমাদের এর মধ্যে যদি কোনো কনফিউজ থাকো বা তোমাদের বুঝতে যদি না সুবিধা হয় তো আমি অবশ্যই তোমাদের কাছে বলে দেবো। ঠিক আছে, দেখো আস্তে আস্তে তোমাদের একটা করে ওয়ার্ড বলে দিচ্ছি। লুব্রিকেশান অফ দ্য এক্সপোজ অফ দ্য সাইড ওয়ে। ঠিক আছে, এখানে তোমাদের দি মুভিং দ্য পার্টস অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য রেজিস্ট্রেশন ইভেন দ্য ওয়েন দ্য সারফেস দ্য পার্টস অফ দ্য সেম দ্য ভেরি স্মুথ। মানে এখানে খুবই স্মুথ থাকে। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। Lubricate bearing, a shaft of the move the bearing subject of the functional of resistance, the shaft of the rotate the boss the bearing, the ball of the roller bearing experiencing the friction। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে, লুব্রিকেন্ট বিয়ারিং যেটা থাকে শ্যাফটটাকে ভালো করে মুভ করবার জন্যে আমাদের এই ফাংশনাল রেজিস্ট্যান্স মানে ঘর্ষণ প্রক্রিয়া, মানে এরম করে ঘষে, এই হাত যেমন ঘষা হচ্ছে তেমন আমাদের মেটেরিয়ালটা কী হয়, ফ্রিকশান রেজিস্ট্যান্স মানে ঘর্ষণ থেকে আমাদের প্রতিরোধ করতে আমাদের মেনলি লুব্রিকেশান বিয়ারিং ইউজ করে থাকা হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, এবার হচ্ছে কাটিং ফ্লুইড। কাটিং ফ্লুইডটা কি? কাটিং ফ্লুইড অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য সাবস্টেন্স অফ দ্য ইউজ ফর দ্য এফিসিয়েন্সি অফ দ্য কাটিং দ্য উইথ অফ দ্য কাটিং দ্য অপারেশন অফ দ্য টেক দ্য প্লেস। ঠিক আছে, তাহলে কি বলেছে যে কাটিং যে ফ্লুইড থাকে সেইটাকে একটা কম্পোনেন্ট যে সাবস্টেন্স ইউজ করা হয়, এফিসিয়েন্সি অফ কাটিং হুইল অফ দ্য কাটিং দ্য অপারেশন অফ দ্য টেক দ্য প্লেস, মানে সেই অপারেশনের জায়গাটাকে কাটার জায়গাটাকে আমরা কী করে থাকি, ইউজ করে থাকি কাটিং ফ্লুইড। ঠিক আছে, কাটিং ফ্লুইড মেনলি আমরা ডিল মেশিনে যে আমাদের যে ওয়ার্ক পিস থাকে সেই ওয়ার্ক পিসে আমাদের কি হয়, মেনলি যখন হোল করা হয় কোনো একটা ওয়ার্ক পিসের উপরে আমাদের ড্রিলের মাধ্যমে যখন হোল হয় তখন সেইটাকে অ্যাকচুয়ালি আমাদের কাটিং ফ্লুইডই বলা হয়। ঠিক আছে, সেই অপারেশনটাকে বলা হয় কাটিং ফ্লুইড। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। টাইপস অফ ওয়াশার, টাইপ অফ দ্য ক্যালকুলেশন
ওয়াসার টাইপ অফ দ্য ক্যালকুলেশনস অফ দ্য সাইজ, ঠিক আছে। এখানে কি বলেছে, ওয়াসার অফ দ্য ইউজড টু দ্য ক্ল্যাম্পিং দ্য প্রেসার ওভার দ্য লার্জ এরিয়া প্রিভেন্টিং সার্ভিস অফ ড্যামেজ দ্য মেকিং দ্য ওয়াসার কোনো সময় নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, সেটাকে চেঞ্জ করা হয়, ঠিক আছে। চেঞ্জ মানে হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে ইনক্রিজ অফ বিয়ারিং সার্ফেস অফ দ্য বোল্ট অফ দ্য হেড দ্যান নাট, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে, ওয়াসারের মধ্যে আমাদের বোল্ট আর নাটটাকে কী করা হয়, লোকেট করা হয়, ঠিক আছে। লোকেট করার সাথে সাথে সেই জিনিসটা কী হয়, যে বিয়ারিং যে সার্ফেসটা থাকে সেখানে ইনক্রিজ হয়, ইনক্রিজ টু বিয়ারিং সার্ফেস ফর দ্য বোল্ট হেড অ্যান্ড নাট, ঠিক আছে। এখানে তোমাদের বলেছে ওয়াসার ম্যানুফ্যাকচারিং লাইট মিডিয়াম হেভি। তাহলে ওয়াসারকে আমরা মেনলি 3 ধরনের ম্যানুফ্যাকচারিং করে থাকতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হেভি, আর একটা হচ্ছে এক্সট্রা হেভি সিরিজ, এইগুলো কিন্তু মেনলি আছে, ঠিক আছে। এবার টাইপস অফ ওয়াসার, লক ওয়াসারটা কি, লক ওয়াসার ছবি দিয়েছে, দেখো এখানে তোমাদের বলে দিয়েছে ছবিটা দেখে, 2 নম্বর ছবিটা তোমাদের বলে দিয়েছে লক ওয়াসার। আর ওয়াসারটা দেখতে কেমন হয় এখানে তোমাদের ছবিতে বলে দিয়েছে, দেখো এখানে তোমাদের বলা আছে, দেখো ওয়াসার এখানে তোমাদের বেসিক্যালি এখানে ওয়াসার বলে দিয়েছে, এটা হচ্ছে ওয়াসার, ঠিক আছে। এটা হচ্ছে হেভি টাইপের হতে পারে, মিডিয়াম টাইপের হতে পারে, বা লাইট ও হতে পারে, ঠিক আছে। এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। লক ওয়াসারটা কি, লক ওয়াসার ইউজ ফর দ্য প্রিভেন্টিং বোল্ট অ্যান্ড নাট ফ্রম দ্য লুজিং দ্য আন্ডার ভাইব্রেশন, মানে আমাদের ওয়াসার দেওয়ার কারণ কি, যাতে মেশিনটা যাতে ভাইব্রেট না হয়, ভাইব্রেশন যাতে না হয়, তার কারণে আমাদের এই লক ওয়াসার বলো বা তীর টাইপ লক ওয়াসার বলো, তার কারণ হচ্ছে আমাদের যাতে প্রিভেন্ট করে, মানে প্রোভাইড করা হয়, ঠিক আছে। এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে টিথ টাইপ অফ দ্য লক ওয়াসার, দোজ দ্য ওয়াসার অফ দ্য হ্যাভিং দ্য টিথ অফ দ্য মিড the both of the screw of the head of the and the work surface, they are of the design of the such of that they of the actual look the lighter of the vibration the increase, মানে ভাইব্রেশন মানে কি, কম্পন যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে লক দ্য লাইটার, মানে হালকাভাবে সেটাকে এখানে লক করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছি। এক্সটার্নাল টাইপ, ইন্টারনাল টাইপটা কি, শুড বি অফ দ্য ইউজ পসিবল টু দ্য প্রোভাইড অফ দ্য গ্রেটেস্ট অফ রেজিস্ট্যান্স, মানে আমাদের এক্সটার্নাল টাইপটা ব্যবহার করা হয় কোনো রেজিস্ট্যান্স, মানে কোনো একটা বাধা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এক্সটার্নাল টাইপটা ব্যবহার করা হয়, ঠিক আছে, ইউজ করা হয়। এবার ইন্টারনাল টাইপটা কি, ইন্টারনাল টাইপটা আমাদের ইউজ ফর দ্য স্মল হেড অফ দ্য স্ক্রু দ্য ওয়ার দ্য ডিজারেবল অফ টু দ্য হেড অফ দ্য টিথ আইদার অফ দ্য অ্যাপেন্স অফ দ্য সিঙ্গিং, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। কাউন্টার স্যাঙ্গিং টাইপ ফর দ্য ফ্ল্যাট ওভারঅল দ্য টাইপ অফ দ্য হেড স্ক্রু, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছি। ক্যালকুলেশন ওয়াসারের সূত্রটা এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ওয়াসারের সূত্র, এখানে চার্ট দিয়েছে ওয়াসারের সাইজ, মেট্রিক থ্রেডের এখানে তোমাদের সাইজ দিয়েছে, ডায়ামিটার দিয়েছে, ঠিক আছে। এখানে ওয়েট অফ দ্য 1000 পিসের কিন্তু ওয়েট দিয়েছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা এটা দেখে নিতে পারো, ঠিক আছে। লুব্রিকেন্ট অ্যান্ড লুব্রিকেশান, এটা জিনিসটা কি, লুব্রিকেশান জিনিসটা কি, এখানে মাথায় আগে ঢোকাতে হবে। উইথ অফ দ্য মুভমেন্ট অফ দ্য টু মেটিং পার্টস অফ দ্য মেশিন হিট ইজ এ জেনারেট, মানে আমাদের কি করা হচ্ছে, দুটো পার্টস যখন আছে মেশিনের, সেই দুটো পার্টস বলতে ধরো পুলি আর গিয়ার, একটা আমাদের বিয়ারিং, যে পাখার মধ্যে বিয়ারিং থাকে সেখানে দুটো পার্টস থাকে, দুটো পার্টসের মেশিনের মধ্যে দুটো পার্টস যখন মুভমেন্ট করে সেখানে হিট জেনারেট হয়, হিট মানে তাপ জেনারেট হয়, ঠিক আছে। জেনারেট মানে ওখানে কী বলবো, কন্ট্রোলার অফ দ্য টেম্পারেচার অফ দ্য মিনি অফ দ্য রাইজ অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য টোটাল ড্যামেজ মেটিং পার্টস, মানে যদি দুটো পার্টস যদি ড্যামেজ হয়ে যায়, তার নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কী হয়, ফ্লাম অফ দ্য কুলিং মিডিয়া ভেসকোসিটি ইজ দ্য অ্যাপ্লাইড অফ দ্য বিটুইন দ্য মেটিং পার্ট অফ দ্য ইজ নোন অ্যাজ লুব্রিকেন্ট, তাহলে আমাদের সেই পার্টটাকে বলা হচ্ছে লুব্রিকেন্ট, মানে ভেসকোসিটি মানে হচ্ছে সান্দ্রণতা, ঠিক আছে। সান্দ্রণতা আমাদের অ্যাপ্লাইড বিটুইন দ্য মেটিং পার্টস অফ দ্য হুইচ ইজ দ্য নোন অ্যাজ দ্য লুব্রিকেন্ট, এ লুব্রিকেন্ট অফ দ্য সাবস্টেন্স অফ দ্য হ্যাভিং দ্য অয়েল property of the available of the in from the semi fluid solid state is the life blood of the machine, the keeping the vital of the parts of the perfect of the condition
prolonging life of the machine. It is the shape of the machine, the parts of the corrosion, wear and tear of the minimize friction. তাহলে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।